হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের এই স্পর্শক ও অবিলম্ব চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আজকে আমরা করব। তো চলো আজকে এই একের শর্ট কোশ্চেনটা শুরু করি। তো এক নম্বরটা দেখতে পাচ্ছ আছে যে y=fx সন্তত বক্রের ওপর x1 y1 বিন্দুতে অবিলম্বের নতি m হলে m এর মান কী হবে সেটা বের করতে বলেছে। তো দেখো, যেহেতু আমাদের অবিলম্বের নতি বের করতে বলেছে, মানে আমাদের ওয়াই রেসপেক্টে করতে হবে। তো যখন আমরা ওয়াই রেসপেক্টে করব তখন কিন্তু আমাদের dx/dy পাবো। আর যেহেতু আমাদের এখানে অবিলম্বের নতি বের করতে বলেছে, মানে সামনে একটা মাইনাস দিতে হবে এবং সাপেক্ষে x1 y1 বিন্দু হবে, মানে x1 y1 বিন্দুতে অবিলম্বের নতি হবে মাইনাস dx/dy সাপেক্ষ হবে x1 y1। এটাই হচ্ছে আমাদের m এর মান। তো দেখতে পাচ্ছ এখানে যে একে ডি নাম্বারটা হবে আনসার। তো একে ডি নাম্বারটা হবে আনসার। তো দু নম্বরটা দেখতে পাচ্ছ যে আছে y=fx সন্তত বক্রের ওপর পি এ বি বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকটির সমীকরণ কী হবে। তো দেখো, যেহেতু আমাদের বলেছে যে x অক্ষের সমান্তরাল, মানে কি আমরা এখানে একটা x অক্ষ আর একটা y অক্ষ আঁকবো। আঁকলাম। তো দেখো, এবার একটা পয়েন্ট নিচ্ছি আমরা পি এ কমা বি। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি এ কমা বি। তাহলে কি বলেছে, একটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা আঁকবো। যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এক্স অক্ষের সমান্তরাল, সাপোজ পয়েন্টটা এখানে আছে। তো এইটুকু হচ্ছে আমাদের এ আর এইটুকু হচ্ছে আমাদের বি। তো দেখো, এখান থেকে এই সরলরেখার দূরত্ব কি বি, আর দেখো এই সরলরেখা কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, মানে এখানে ছেদ করেছে। তো এই সরলরেখার সমীকরণ হবে y=b। তো এই হবে তোমাদের আনসার। তার মানে দেখতেই পাচ্ছি এখানে আমি যে 2-এর এ নাম্বারটা হবে আনসার। তো তারপরটা দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ 3 নম্বরটা আছে আমাদের y=fx সন্তত বক্রের উপর x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি y এর অক্ষের সমান্তরাল হলে ওই অবিলম্বটির সমীকরণ হবে। তো দেখো, এই অঙ্কটা করতে গেলে আমরা কী করবো, একটা x অক্ষ আর একটা y অক্ষ আঁকবো। তো এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। দেখো, এখানে পয়েন্ট বলেছে x1 y1। সাপোজ ধরে নিচ্ছি আমরা কি এই পয়েন্টটা হচ্ছে x1 y1। এবার কি বলেছে, যে স্পর্শকটি y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল মানে কি, স্পর্শকটি তাহলে এরকম হবে। এটা হচ্ছে স্পর্শক। দেখো, এটা যদি স্পর্শক হয় তাহলে কী হবে, আমাদের অবিলম্বটা অবশ্যই এরকম হবে। যেহেতু অবিলম্ব মানে কি লম্ব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে কিন্তু এরকম হবে আমাদের অবিলম্বটা। তো দেখতে পাচ্ছ। এবার দেখো, এখানে x1 y1 মানে কি, এটুকু হচ্ছে x1 আর এটুকু হচ্ছে y1। তো দেখো, আবার এই অবিলম্বটা কিন্তু আমাদের y অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করছে, আর এটুকু কত, এটুকু হচ্ছে আমাদের y1। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অবিলম্ব সমীকরণ কী হবে, যেহেতু y অক্ষকে y1 বিন্দুতে স্পর্শ করছে, মানে কি y=y1 হবে আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তারপরটা দেখো, তো তোমরা 4 নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে যে y=fx বক্রের ওপর xy বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের প্রবণতা যথাক্রমে বলে দিয়েছে dx/dy। তো দেখো, যেহেতু আমাদের বক্র y=fx দেওয়া আছে এবং xy বিন্দু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে y=fx বক্রের প্রবণতা তো dy/dxই হবে। কিন্তু দেখো, এখানে আর কি বলেছে, যে অবিলম্বের প্রবণতা বলেছে m। তো অবিলম্বের প্রবণতা বের করতে গেলে কিন্তু আমরা y রেসপেক্টে করি, মানে কী হবে আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের dx/dy হবে এবং কি সামনে একটা মাইনাস হবে। তো এই হচ্ছে আমাদের কি অবিলম্বের প্রবণতা। তো দেখতেই পাচ্ছ এখানে সি নাম্বারটা দেওয়া আছে, অলরেডি কারেক্ট করা আছে, মানে এই সি নাম্বারটা হবে আনসার। মানে স্পর্শকের প্রবণতা যদি dx/dy হয়, তো সেক্ষেত্রে অবিলম্বের প্রবণতা হবে কি -dx/dy। তো তারপরটা দেখো, তো তোমরা 5 নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে y=fx সন্তত অক্ষকের ওপর x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করতে বলেছে।
তো দেখো আমরা সমীকরণ বের করছি। তো দেখো এটা হচ্ছে আমাদের বক্র দেওয়া আছে, আর এটা বলেছে x1 y1 বিন্দুতে। তো দেখো আমাদের সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি, সবার আগে প্রবণতা বা স্লোপ বের করে নেওয়া। স্লোপটা কি হবে, যেহেতু আমাদের এখানে অবিলম্ব বলেছে কি -dx/dy হবে কোন পয়েন্টে, সেটা হচ্ছে কি আমাদের x1 y1 পয়েন্টে। এবার আমি যদি বলি যে তাহলে যদি বলি যে অবিলম্বে বা নর্মালের ইকুয়েশন কী হবে, সেটা হচ্ছে y - y1, এটা হচ্ছে স্লোপ, x1 y1 পয়েন্টের স্লোপ, আর কী হবে ইন্টু x - x1। তো এই হচ্ছে আমাদের আনসার। তো দেখতেই পাচ্ছি এখানে তোমরা 5-এর 1 নম্বরটা দেখতে পাচ্ছ, 5-এর এ নাম্বারটা, এটা হচ্ছে আনসার। তো দেখো তারপরটা 6 নম্বরটা। তো দেখো 6 নম্বরটা কিন্তু একটা ফর্মুলা আছে, এখানে দেখো বলে দিয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এটাকে বলা হচ্ছে সাই কোণ তৈরি করেছে। তো সেক্ষেত্রে একটা ফর্মুলা বলে দিচ্ছি আমি। এক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে tan psi ইকুয়াল টু কী হবে, এটা হচ্ছে আমাদের স্লোপ। তো যেহেতু এখানে আমাদের অবিলম্ব বলেছে, মানে কি অবিলম্ব ক্ষেত্রে কী হবে, dx/dy হবে। যেহেতু y ইকুয়াল টু fx বক্র বলেছে, মানে কি dx/dy হবে কোন পয়েন্টে, পয়েন্টটা আমাদের সঙ্গে বলে দিয়েছে যে x1 y1 পয়েন্টে। আর যেহেতু এটা একটা অবিলম্বের নতি, তো সেক্ষেত্রে একটা মাইনাস দিতে হবে সামনে। তো এই হচ্ছে তোমাদের আনসার। মানে দেখতে পাচ্ছিস 6-এর তোমাদের এখানে উত্তর হবে হচ্ছে সি নাম্বারটা। তো দেখো 7 নম্বরটা বলেছে যে x² ইকুয়াল টু 4ay অধিবৃত্তের ওপর a2 এটি স্কোয়ার বিন্দুতে অবিলম্বে নতি বের করতে বলেছে। তো দেখো এখানে যে আমাদের দেওয়া আছে কি x² ইকুয়াল টু 4ay, এটা একটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তো যেহেতু আমাদের অবিলম্বে নতি বের করতে বলেছে, মানে আমাদের y রেসপেক্টে কী করতে হবে, ডেরিভেটিভ। তো তোমরা অবশ্যই লিখবে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু y লিখবে। তো এক্ষেত্রে কী হবে 2x ইন্টু dx/dy ইকুয়াল টু কী হবে 4a হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে dx/dy এর মান কী পাচ্ছি আমরা, 2a/y পাবো, কারণ এই 2 আর 4 কাটলে এখানে 2a/y পাচ্ছি। তো দেখো এবার কি বলেছে আমাদের, এবার আমাদের বলেছে যে dx/dy বের করব কোন পয়েন্টে, পয়েন্ট কিন্তু আমাদের বলে দিয়েছে কত, 280, স্কোয়ার। এখানে কি লিখবো 280, স্কোয়ার। তার মানে কী হবে, এখানে 2a লিখবো আর ওয়াইয়ের জায়গায় লিখবো কি 80 স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু আমি ছোটো একটা ভুল করেছি, এখানে কিন্তু আমাদের এক্স হবে, যেহেতু এখানে এক্স ছিল, মানে এখানে এক্স হবে। তো এক্সের মান কি, এক্সের মান কিন্তু 280। তো দেখো 2a কাটবে, তো কী পাচ্ছি 1/t পাচ্ছি। কিন্তু দেখো এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমাদের অবিলম্বের নতি, কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে। যেহেতু আমাদের এটা হচ্ছে অবিলম্বের নতি, সেক্ষেত্রে একটা মাইনাস দিতে হচ্ছে। আর সাফিক্সে কী লিখবো 280, স্কোয়ার। তাহলে কি এখানে একটা মাইনাস হবে, তাহলে -1/t। এই হচ্ছে আনসার।